মানুষ যে কতভাবে প্রতারণার শিকার হয় আমি নিজে এর মধ্যে না পড়লে হয়তো বা কখনো বুঝতেই পারতাম না। মানুষকে কখনো যে বিশ্বাস করা উচিত না আসলে আমি নিজেই বুঝতে পেরেছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো মনটা অনেক খারাপ, কি আর করব। মানুষ যে মানুষকে কতভাবে ঠকাতে পারে আসলে নিজে যদি না ঠকতাম আর কি, এর মধ্যে না পড়তাম কখনো বুঝতেই পারতাম না। আর ফেসবুকে অনলাইন ব্যবসাটা তো এখন প্রায় জমজমাটি বলতে গেলে। আর আমরা মোটামুটি কম বেশি সবাই অনলাইন থেকে টুকটাক কিছু কেনাকাটা করি যে যার সামর্থ্য অনুযায়ী। কিন্তু কিছু কিছু প্রতারক ব্যবসায়ীদের জন্য আসলে যারা রিয়েল ব্যবসায়ী তাদের বদনাম হয়। তো আমি যারা প্রতারক তাদেরকেই কথাগুলো বলছি আর কি। তো আমি একটা অনলাইন পেজ থেকে কিছু অর্ডার করেছিলাম। তো ফার্স্টে আমি টাকাটা অগ্রিম দিতে চাইনি। তো আমারই ভুল হয়েছে, যারা অগ্রিম টাকা নেয় তারা কখনোই প্রোডাক্টটা দেয় না, এটা আসলে একেবারে বাস্তব। আর সেটা আবারও প্রমাণ হলো। তো যাই হোক, জানি না কারা কারা আমার মতো এইভাবে প্রতারণার শিকার হয়েছে। তবে আমি একটা কথাই বলবো যে অগ্রিম টাকা দিয়ে কখনোই ফেসবুক বা অনলাইন পেজ থেকে কিছু কেনাকাটা করবেন না। কারণ তারা কখনোই আপনার প্রোডাক্টটা দিবে না, বরং আপনার কাছ থেকে তারা যেভাবে ইচ্ছে ভুলিয়ে ভালিয়ে টাকা নেওয়ার চেষ্টা করবে। যা প্রোডাক্ট তার থেকে বেশি টাকা নেওয়ার চেষ্টা করবে। আর সেই প্রতারণার শিকারটা আমিই হয়েছি। তো আমি এখন সেই পেজটার নাম বলছি না। তো দেখা যাক 3 দিন পর আমি আমার টাকাটা রিটার্ন পাই কি না। যদি না পাই তাহলে অবশ্যই আমি সেই পেজটার নাম আপনাদের বলবো। আর সেই পেজটা থেকে কখনোই আপনারা কিছু নেবেন না, আর অগ্রিম টাকা কিছুই দিবেন না। বরং এটা না, কোনো পেজই থেকে যখন আপনারা কিছু কেনাকাটা করবেন, যেটা ডেলিভারি প্রোডাক্ট পাওয়ার পর টাকা দিতে হয় সেটা ঠিক আছে, কিন্তু যেটা কিছু টাকা অগ্রিম আগে পেমেন্ট করতে হয় সেটা থেকে কখনোই আপনারা অগ্রিম আগে পেমেন্ট করতে যাবেন না। কারণ অগ্রিম আগে টাকা দিলেই হচ্ছে গিয়ে সেটা প্রতারকের ফাঁদে পড়তে হয়, আর সেই প্রোডাক্টটা কখনোই পাওয়া যায় না। তো কি আর করার, আমি যে এভাবে প্রতারিত হব আসলে আমি কখনো চিন্তাও করিনি। তো আমি এখন পর্যন্ত সে পেজটার নাম বলছি না, আমি 3 দিন ওয়েট করব, তারপর হচ্ছে আমি সেই পেজটার নাম সব জায়গায় বলে দেব। কারণ এমন প্রতারকের ব্যবসার নামে মানুষকে ঠকিয়ে টাকা হাতিয়ে নেওয়ার কোনোই অধিকার নেই। কারণ আমাদের এক একটা টাকা অনেক পরিশ্রমের, আমাদের হাজব্যান্ডের এক একটা টাকা অনেক কষ্টের। আমরা কোনো ঘুষ খাওয়া বা কোনো দালালি বা কারো কাছ থেকে মেরে টাকা ইনকাম করি না যে আমাদের টাকার কোনো জ্বলনি থাকবে না। তো আমি 3 দিন ওয়েট করব, তারপর হচ্ছে গিয়ে দেখা যাবে আমি সেই পেজটার নাম বলবো। কারণ আমি চাই না, আমি প্রতারিত হয়েছি তো হয়েছি, আমার মতো আরও অন্য কেউ যাতে প্রতারিত না হয়। তো এদিকে আমি আমার গরম মশলাটা শেষ হয়ে গিয়েছিল, তো একটু বেশি করে রাখছি। আর এটা দিয়ে কিন্তু কালো ভুনাটাও অনেক ভালো হয়, বাইরের মশলা কেনারও প্রয়োজন পড়ে না। তো আমি একটু বেশি করে রেখেছি। এদিকে হালকা তেলে আমি একটু আগে থেতো করে নিয়েছি, না হলে দেখা যাবে যে গ্রাইন্ডারে সমস্যা হতে পারে যদি আমি একটু থেতো করে না দিই। তো কি আর করার, কতক্ষণ এমন ভাবে ছিলাম আর কি, মনটা এত খারাপ ছিল, কিছুই করতে ভালো লাগছিল না, কিছু খেতেও ইচ্ছে করছিল না। কারণ কষ্টের টাকার অনেক কিন্তু মায়া, আর আমরা মেয়েরা কিভাবে টাকা জমিয়ে থাকি, আর সেগুলো যদি এভাবে প্রতারকের হাতে চলে যায় আসলে সেটা মেনে নেওয়া যায় না। তো আমার হাজব্যান্ড বলছিল যেটা যাওয়ার তো সেটা যাবেই, কিন্তু যেটা যাওয়া সেটা যাবে ঠিক আছে, কিন্তু আমাদের টাকা তো আর যেভাবে সেভাবে আসেনি, অনেক কষ্টের টাকা এগুলা। তো এভাবে প্রতারকের হাতে চলে গেল, আসলে আমি এটা মানতেই পারছি না। আর ভুলটা আমারই হয়েছে, আমি কিভাবে যে কি ফাঁদে পড়ে গেলাম। আসলে অনেক সময় না বোঝা যায় না, প্রোডাক্ট পছন্দ হলে তখন আসলে বুঝতে পারি না যে আসলে পেমেন্টটা করব কি করব না। প্রোডাক্টটা আসলে আমার অনেক পছন্দ হয়েছিল বিদায় আমি এই কাজটা করতে বাধ্য হয়েছিলাম।
তো যাই হোক, আমার মতো যাতে কেউ প্রতারিত না হয় সেজন্যই আমার কথাগুলো বলা। আসলে অনেক ব্যবসায়ীরা আছেন যারা কিছু টাকা নিয়েও প্রোডাক্ট দেয়, আর কিছু ব্যবসায়ীদের জন্য তাদেরও বদনাম হয়। তো আল্লাহ তাআলা আমাকে যতদিন বাঁচিয়ে রাখেন আমি তো কখনোই আর এভাবে প্রোডাক্ট নেব না। কিছু টাকা আগে দিয়ে তো আমি কখনোই কিনবো না। আর অনলাইনে প্রোডাক্ট ভালো, আমি অনেকবার নিয়েছি, সেটা ক্যাশ অন ডেলিভারিতে। সম্পূর্ণ প্রোডাক্ট পাওয়ার পর হচ্ছে গিয়ে আমি টাকা দিয়েছি। তো সেভাবে হয়তো বা আমি কেনাকাটা করব, কিন্তু আগে কিছু টাকা পেমেন্ট করে তারপর আমি কেনাকাটা তো কখনোই করব না। কারণ আমি চাইবো না যে নেক্সট বার আমি আবারও কোনো প্রতারকের হাতে পড়ি। আসলে যারা এরকম প্রতারক তাদের যে মুখে কীরকম ভাষা, তারা যে কিভাবে পটাবে আপনি নিজেও বুঝতে পারবেন না। তো এদিকে নাস্তার জন্য বনরুটি বানিয়ে নিয়েছিলাম ময়দা দিয়ে। আসলে কি আর বলবো, তো এই তো বনরুটিটা বানিয়ে নিয়েছি ছেলে মেয়েদের বিকেলে নাস্তার জন্য। অনেক সফট হয়েছিল। তো আমি কয়েকদিন 3 দিন অপেক্ষা করার পর অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব সেই পেজটার নাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থেকে যাবেন। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।